ভোটের প্রায় শেষের মুখে, আর একদিনই ভোট বাকি আছে। এই মতো অবস্থায় যে 5 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট, তার সার্কুলার আমাদের ভোকেশনাল দপ্তর থেকে বেরিয়েছে 24/5/2024 তারিখে। মেমো নাম্বার 420-VET/2024-25। অর্ডার এখানটায় অলরেডি প্রকাশিত হয়েছে। 3 লক্ষটা 5 লক্ষতে কনভার্ট হয়েছে, এটাই মূল বিষয়। এখান থেকে যাদের যাদের জন্য এটি প্রযোজ্য হবে সেখানে লিখছে 2 নম্বর প্যারাতে, সরাসরি বলছি, ইন কেস অফ এক্সটার্নাল নোডাল স্টাফ আফটার ভেরিফাইং দ্য এলিজিবিলিটি কনসার্ন নোডাল অফিসার উইল ফরওয়ার্ড ডিক্লারেশন 2 along with declaration 1, declaration 2 এবং 1 দুটি পাঠাতে হবে, and supporting papers as mentioned in both the declaration along with authenticated bank account details, copy of PAN and mobile number through e-office to the concerned district officer of the regional office। সেখানটায় যে সকল ক্যান্ডিডেট 1/4/2024 আগে রিটায়ার করেছেন তারা এই জায়গাটিতে 3 লক্ষই পাবেন, কিন্তু যাদের রিটায়ারমেন্টের ডেট 1/4/2024 থেকে স্টার্ট হবে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। সঙ্গে যে ডকুমেন্টগুলি লাগবে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ক্যান্ডিডেটের প্যান কার্ড লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে এবং সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। এর সঙ্গে আরও অনেক কিছু বলেছে, আমি ধীরে ধীরে বলছি। নেক্সট প্যারাতে বলছে, ইন কেস অফ টিচার্স অবলিক ইনস্ট্রাক্টার্স অফ ভিটিসি, হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ভিটিসি ক্যান ফরওয়ার্ড দ্য এলিজিবল কেসেস অনলি টু দ্য কনসার্ন নোডাল অফিসেস উইথ ডেলি ফিল্ড অ্যান্ড সাইন কপি bearing office seal of declaration 2 along with declaration 1। এই জায়গাতে প্রধান শিক্ষক মহাশয় তিনি এই ডিক্লারেশনটি ফিল আপ করতে সাপোর্ট করবেন এবং সেখানটায় সিল ও সাইন দুটি করবেন, করার পরে নোডাল অফিসে পাঠাবেন। তার সঙ্গে বলছে, আফটার ক্রস ভেরিফাইং দ্য এলিজিবিলিটি, যখন টোটালি ক্রস ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে ইট উড বি ফরওয়ার্ডেড অ্যান্ড রেকমেন্ডেড বাই দ্য কনসার্ন নোডাল অফিসার থ্রু ই অফিস টু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অফিসার অফ দ্য রিজিওনাল অফিস। সব কিছু ক্রস চেকিংয়ের পরে নোডাল অফিস থেকে ই অফিসের মাধ্যমে সেই তথ্য রিজিওনাল অফিস পর্যন্ত ফরওয়ার্ড করবেন। নেক্সট প্যারা বলছে, in case the incumbent expires after termination and before applying, যদি কেউ আগে এক্সপায়ার হয়ে যায় অ্যাপ্লাইংয়ের, সেক্ষেত্রে কী হবে, দ্য লিগাল হেয়ার ক্যান অ্যাপ্লাই ফর টার্মিনাল বেনিফিট উইথ সাপোর্টিং ডকুমেন্ট। বাড়ির যারা মেম্বার থাকবেন তাদের মধ্যে কেউ এটি অ্যাপ্লাই করতে পারবেন, যে টাকাটি পাওয়া যাবে তার জন্য, কিন্তু সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট লাগবে এবং যিনি আমাদের ভিটিসির সঙ্গে যুক্ত আছেন তার সঙ্গে কি রিলেশন সেটিও এখানটায় প্রমাণ হিসেবে ডকুমেন্ট সাপোর্টিংয়ে দিতে হবে। ভাইস লিগাল হেয়ার সার্টিফিকেট এখানটায় স্পষ্টতই বলে দিয়েছে, সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য লিগাল হেয়ার, কপি অফ প্যান অফ দ্য লিগাল হেয়ার, মোবাইল নাম্বার অফ দ্য লিগাল হেয়ার। এক্ষেত্রে যে লিগাল হেয়ার থাকবে তার ক্ষেত্রেও কিন্তু আলাদাভাবে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ও মোবাইল নাম্বার দিতে হবে। তার সঙ্গে যিনি জবটি করতেন তারও যে ডিটেলস কপি সেগুলিও সঙ্গে লাগবে। এর পরের বেলায় বলছে, আফটার ভেরিফাইং দ্য এলিজিবিলিটি দ্য সেম ই ফাইল shall be forwarded by the district office to DVT। সেই ই ফাইলটি সরাসরি ডিভিটিতেও একটি কপি পাঠাবে।
বা এটি হয়তো সরাসরি ডিভিডিতে পাঠাবে, রিজিওনালে পাঠানোর দরকার পড়বে না। দ্য টার্মিনাল বেনিফিট উইল বি disbursed to the recorded bank account of the beneficiary। যিনি বেনিফিশিয়ারি হবেন তার অ্যাকাউন্টে সরাসরি টাকাটি বা টার্মিনাল বেনিফিটের যে অ্যামাউন্ট সেটি সরাসরি পাঠানো হবে। এখানটায় যে ডিক্লারেশনের কথা বলা হয়েছিল এটি হচ্ছে ডিক্লারেশন 1। এখানটায় অলরেডি রেডি করাই আছে, শুধু ব্ল্যাঙ্ক অংশগুলিতে বসাতে হবে। এখানটায় ব্ল্যাঙ্ক অংশতে যেটি চাইছে আমি প্রথম থেকেই বলছি, ম্যাডাম অবলিক স্যার উইথ রেফারেন্স নাম্বার টু দ্য অ্যাবভ মেনশন সাবজেক্ট, দিস ইজ টু স্টেট দ্যাট মাই এনগেজমেন্ট হ্যাজ বিন টার্মিনেটেড অন। যে তারিখে টার্মিনেট হয়েছে অর্থাৎ শেষ হয়েছে সেই তারিখটি বসাতে হবে DDMM YY হিসেবে। হ্যাভিং এমপ্লয়ি আইডি, এমপ্লয়মেন্ট যে আমাদের আইডি তৈরি হয়েছে সেই আইডিটি বসাতে হবে। ভিটিসি কোড, ভিটিসির যে 4 ডিজিটের কোড সেটি বসাতে হবে। আফটার অ্যাটেনিং দ্য এজ অফ 60 ইয়ার্স অ্যাজ কন্ট্রাকচুয়াল টিচার অবলিক কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাক্টর, পার্ট টাইম টিচার অবলিক পার্ট টাইম ইনস্ট্রাক্টর অবলিক এক্সটার্নাল নোডাল স্টাফ ইন দ্য সাবজেক্ট অবলিক ট্রেড, যে সাবজেক্ট বা যে ট্রেডের জন্য আছে সেটি এখানে মেনশন করতে হবে। ইন 8+ লেভেল অবলিক 10+ লেভেল কোর্স ব্র্যাকেটে মার্ক টিক হুইচএভার ইজ অ্যাপ্লিকেবল অ্যান্ড স্ট্রাইক আউট দ্য রেস্ট, সেখানটায় টিক মার্ক দিয়ে ডিনোট করতে হবে 8+ না 10+ সেটি। ইন ইউর ভিটিসি অবলিক নোডাল পলিটেকনিক, যে ভিটিসি বা নোডাল সেন্টার হবে সেটি এখানটায় টিক দিতে হবে। এর সঙ্গে ডিক্লারেশনে কি বলছে, আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট 1 নম্বর পয়েন্টে আই ডোন্ট হ্যাভ ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস অবলিক মিসকন্ডাক্ট অবলিক ডেলিকুয়েন্সি অবলিক ইনক্যাপাসিটেশন, নেক্সট হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক মানি অর এনি ফরগ্রে অর ইন tempering of my records of the institute, and no FIR is exist in this respect against me। এতগুলি পয়েন্ট মেনশন করেছে, তার মধ্যে যদি কোনোটি মিসম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু বেনিফিট বা টার্মিনেট বেনিফিট পেতে সমস্যা হতে পারে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। 2 নম্বর পয়েন্টে বলছে আই ওয়াজ নট সাসপেন্ড ফ্রম দ্য ইনস্টিটিউট, কোনো সময় ইনস্টিটিউট থেকে সাসপেন্ড করা হয়নি সেটি এখানটায় মেনশন করতে বলেছে। 3 নম্বর পয়েন্টে আই ওয়াজ নট টার্মিনেটেড ফ্রম দ্য ইনস্টিটিউট বিফোর অ্যাটেনিং দ্য এজ অফ 60 ইয়ার্স, 60 বছর পূর্ণ না হলেও কিন্তু এটা হবে না, সেটাও এখানে মেনশন করতে হবে, যেটি প্রধান শিক্ষক মহাশয় করবেন। 4র্থ পয়েন্টে বলছে আই হ্যাভ নো ডিউজ ইন দ্য ইনস্টিটিউট, ইনস্টিটিউটে যেন কোনো টাকা সংক্রান্ত ব্যাপারে ডিউ না থাকে। 5ম জায়গায় বলছে মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর রিমেইন্ড অ্যাজ পার দ্য লাস্ট রেমুনারেশন টু গেট দ্য টার্মিনাল বেনিফিট। এখানটায় স্পষ্টতই বলেছে টার্মিনাল বেনিফিটের জন্য যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি আমাদের রেমুনারেশন হিসেবে ঢোকে সেই অ্যাকাউন্টেই কিন্তু এখানটায় দিতে বলা হয়েছে। 6 নম্বরে বলছে I have no overdraw amount or I have drawn excess of rupees, কোনো টাকা এক্সট্রা যেন না তোলা হয় সেই কথাটি এখানে বলেছে। এর সঙ্গে বলছে হুইচ হ্যাজ সারেন্ডেড টু দ্য গভর্নমেন্ট এক্সচেকার থ্রু TR7 কপি এনক্লোজড, যদি কারো ক্ষেত্রে টাকা ওভারড্রল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু TR7 ফর্ম দিয়ে জমা করতে হবে। তারপরের পয়েন্টে বলছে মাই এজ প্রুফ ডকুমেন্টস আর অ্যাটাচ, তো অবশ্যই টার্মিনাল বেনিফিট নেওয়ার জন্য এজ প্রুফের প্রুফ হিসেবে এখানটায় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। ইন ভিউ অফ দ্য অ্যাবভ ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইন মাই ফেভার টু গেট দ্য টার্মিনাল বেনিফিট অ্যাজ পার প্রিভিলিং জিও।
অর্থাৎ আমার ফেভারে এই জিওর এগেনস্টে যেন টাকাটি পাওয়া যায় সেই নিয়ে বলেছে। অত আর বিশেষ কিছু বলবো না। এখানটায় ইয়োর্স ফেথফুলি ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি রিটায়ারমেন্ট করবেন তার সিগনেচার থাকবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আর কন্ট্যাক্ট নাম্বার এগুলি থাকবে। আর বাম দিকে এখানটায় ফরওয়ার্ড করবে কে না, ফরওয়ার্ডেড অ্যান্ড রেকমেন্ডেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ অফিস সিল, সেটি এখানটায় সিল সই করবে। সেমভাবে এখানটায় ডিক্লারেশন 2 আছে, আমি আলাদাভাবে আর কিছু বলছি না, পিডিএফটি আমি অ্যাটাচ করে দেবো। এখানটায় ডিক্লারেশন 1, 2 করে প্যান কার্ড আর কপি এজ প্রুফ এগুলোই চেয়েছে, একটু দেখে নেবেন। এখানেও 6টি পয়েন্ট আছে, সঙ্গে এটি দিতে হবে। এর সঙ্গে আমি TR7 ফর্মে চলে আসছি। কারো ক্ষেত্রে ওভারড্রল হয়ে থাকলে সেক্ষেত্রে TR ফর্ম নাম্বার 7 সেটি ফিল আপ করতে বলেছে। সেই ফর্মটি এরকম দেখতে, এটি নোটিশের সঙ্গে অ্যাটাচ করা নেই, আমি আলাদাভাবে ডাউনলোড করেছি, দিয়ে দিচ্ছি। এটারও অ্যাটাচ কপি থাকবে। তো এই দুটি অপশনই লাগবে যারা টার্মিনেশন বেনিফিট নেবে তাদের জন্য। এখানটায় TR7 ফর্মে কত টাকার কি নোটের ব্যাপার আছে সেটি ডিটেলস এখানটায় ফিল আপ করতে হবে। আমি টোটালটাই আলাদাভাবে আর দিচ্ছি না, পুরোটাই আমি এখানটায় লিঙ্ক দিয়ে দেবো। যার যার প্রয়োজন পড়বে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এই অপশনগুলি অবশ্যই মাথায় রাখবেন যে কি কি অপশন প্রয়োজন হচ্ছে, কারণ এগুলি জোগাড় করতে সঙ্গে সঙ্গে নাও হতে পারে। তাই অবশ্যই আগের থেকে এই অপশনগুলি যাদের 60 ইয়ার্সের কাছে হতে চলেছে তারা জোগাড় করে রাখুন, অবশ্যই কাজে লাগবে। সঙ্গে আমার এই ভিডিওটিও আপনাদের আশা করি সাপোর্ট করবে। এই বলে আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।